সিঙ্গেল চ্যানেল বাড়াইতে, ঠিক আছে। এমন আয় হচ্ছে সিডিএম এর ফুল ফর্ম কি ছিল? কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আমার সিডি, আমি তো পিএল এ পড়ছি না। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ঠিক আছে। তো সো এটা কি করে, এটা হচ্ছে আমার ইচ এন্ড এভরি স্টেশনের জন্য আমার হচ্ছে একটা কোড থাকে C1। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, আমার কাছে মনে করে একটা স্টেশন আছে হচ্ছে 4টা স্টেশন আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার কমন বাস। তো আমার একটা স্টেশন, এটা স্টেশন 1, 2, 3, এটা হচ্ছে 4, ঠিক আছে। এখন হচ্ছে আমার ধর স্টেশন 1 ডাটা পাঠাইতেছে D1, স্টেশন 2 ডাটা পাঠাইতেছে। হ্যাঁ, হ্যালো, কিছু বললি? আমি কিছু বলছি। আচ্ছা, এখন ধর হচ্ছে আমার স্টেশন 3 ডাটা পাঠাবে হচ্ছে D3, আর স্টেশন 4 ডাটা পাঠাবে হচ্ছে D4। তো আমার হচ্ছে ডাটাটা পাঠানোর আগে আমার প্রত্যেকটা স্টেশনের জন্য একটা করে নির্দিষ্ট চিপ সিকোয়েন্স বা কোড, আপাতত হচ্ছে কোড ধরে রাখ, চিপ সিকোয়েন্সটা পরে বলতেছে, এই কোডটাকে বলা হয়েছে চিপ সিকোয়েন্স। তো প্রত্যেকটা স্টেশনের জন্য একটা করে চিপ সিকোয়েন্স থাকে, C1, C2, C3, C4। এই প্রত্যেকটা সিকোয়েন্স হচ্ছে আলাদা হবে, আর এই সিকোয়েন্স গুলার হচ্ছে 5টা প্রপার্টি আছে। 5টা প্রপার্টি আছে। প্রপার্টি দুটো পরে বলতেছে, আগে এইটুকু বল যে আমার প্রত্যেকটা ডাটা পাঠাবে D1, D2, D3 অ্যান্ড D4, অ্যান্ড প্রত্যেকটার আলাদা আলাদা কোড আছে C1, C2, C3, C4। এ পর্যন্ত বুঝছোস? আচ্ছা দাঁড়া, এই নোটিফিকেশন অফ করে। এখন দেখ আমার মেইন ডাটাটা কি হবে, মেইন ডাটাটা হবে হচ্ছে সামেশন অফ ডিএক্স সিএক্স। এটা বলতে কি বুঝাচ্ছি, মেইন ডাটা হচ্ছে এখন এখানে ডাটা D1, D2 যাবে না, এখানে যাবে হচ্ছে D1, C1 প্লাস হচ্ছে D2, C2 প্লাস হচ্ছে আমার D3, C3 প্লাস হচ্ছে D4, C4, ঠিক আছে। এইটা হচ্ছে এখন আমার সেন্ড হবে, এই পুরো ডাটাটা হচ্ছে সেন্ড হবে। আর এখানে একটা বিটের জন্য এটা হচ্ছে পুরো একটা বিট ডাটা, মানে এমন না যে সবগুলো, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিট ধরছে আর কি, ডাটা ফর মানে একটা বিটের জন্য ওরা বের করছে, ঠিক আছে। এই পর্যন্ত তো বুঝছোস ডাটা কেমনে যাবে। হ্যাঁ, এবার দেখ এই ইয়ার হচ্ছে দুইটা প্রপার্টি আছে, সি এর হচ্ছে দুইটা প্রপার্টি আছে, চিফ সিকোয়েন্স বা কোডে দুইটা প্রপার্টি আছে। টু প্রপার্টি হচ্ছে আমরা যদি মাল্টিপ্লাই করি ওই কোড দিয়ে অ্যানাদার দিয়ে, মনে কর আমি যদি কোড প্রপার্টিস, আরে নিজেকে দিয়ে করলে ওই যে 4 আসে যে ওটা। তোর হচ্ছে তুই তো পড়ছো, তোর যদি কোড হচ্ছে আমার CI ইন্টু CJ, এটা করলে হচ্ছে 0 আসে, মানে হচ্ছে অন্য কোন কোড দিয়ে করলে হচ্ছে আমার 0 আসবে। আর 2 নাম্বার প্রপার্টি হচ্ছে আমার CI ইন্টু CI ইকুয়াল টু হচ্ছে 4। 4 বা হচ্ছে আমার নাম্বার অফ স্টেশন, আমার যে কয়টা স্টেশন থাকবে ওই কয়টা স্টেশন আসবে, ঠিক আছে। এখন আয় হচ্ছে আমার ডাটা রিট্রিভ আচ্ছা, করবে কেমনে। সো এটা হচ্ছে একটা বাস, কমন বাস দিয়ে পাঠাইতেছে। এখন মনে কর D1, এই যে D3, D2 চাইতেছে আমাকে D3 যে ডাটাটা পাঠাইছে আমি ওইটা হচ্ছে রিট্রিভ করব। তাহলে ও রিট্রিভ করবে কেমনে, যে স্টেশনের ডাটা সেই স্টেশনে কোড দিয়ে গুণ করবে। তাহলে D2 চাইতেছে আমার D3 স্টেশনে ডাটা পড়বে, তাহলে ও কি করবে, এই যে D1, C1 প্লাস D2, C2 প্লাস হচ্ছে আমার D3, C3 প্লাস হচ্ছে D4, C4, এই পুরো ডাটাটাকে আমার দিয়ে গুণ করবে। স্টেশন 3 কোড কত, C3। আচ্ছা এটা কিন্তু C3, C মনে হইতেছে C3। তাহলে ও পুরো ডাটাটাকে হচ্ছে C3 দিয়ে গুণ করবে। তাহলে এখন C3 দিয়ে গুণ করলে আমার প্রপার্টি অনুযায়ী কি আসবে, এইগুলা 0 হয়ে যাবে না, এইটা 0 হবে, এইটা 0 হবে, এইটা হ্যাঁ, 0 হবে, আর এইটা এটা 0 4। হবে, আর এটা হচ্ছে 4 হবে। 4 না তো 4D3 হবে। তাহলে জিনিসটা হচ্ছে 4D3। এখন আমি যদি এটাকে
4 দিয়ে ভাগ করি তাহলে আমার কি D3 আসলো, মানে কি আমি ডাটাটা রিট্রিভ করতে পারছি। তো এই পর্যন্ত বুঝছস? 4 দিয়ে ভাগ করলে কেন? তোর এখানে কি সি দিয়ে গুণ করলে কি যে D3 C3 ইন্টু C3 কত আসে 4D3 না, তাহলে একটা 4 আসে না, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে না। এই যে D3 তাহলে আমার হচ্ছে এই জিনিসটা ডাটাটা পেয়ে গেছে, ঠিক আছে। বুঝছি। এবারে হচ্ছে আমরা হচ্ছে চিফ সিকোয়েন্স নিয়ে কথা বলি। চিফ সিকোয়েন্স হচ্ছে এই সিটাকে বলা হয় হচ্ছে চিফ সিকোয়েন্স, কারণ এটাকে কোডও বলা হয়। বল। না, এটা হচ্ছে এমনি ডিজাইন করা, আমরা সামনে দেখবো ওয়াশ টেবিল যখন দেখবো তখন আমরা হচ্ছে এই যে সিআইসি যে এগুলো ডিজাইন করা দেখবো। মানে এই পুরো জিনিসটা এমনি ডিজাইন করা হয় যে এই প্রপার্টি গুলো মেনটেন করবে, যে তোর সিআইসি যে গুণ করলে 0 আসবে, আর সিআই গুণ করলে হচ্ছে নাম্বার অফ স্টেশন আসবে, বুঝছো? আচ্ছা দেখ, তাহলে এখন হচ্ছে আমাদের চিফ সিকোয়েন্স বা যেটাকে আমরা সি বলতেছি কোড, এটা হচ্ছে আমার সি বলা হয়। তাহলে আমার হচ্ছে C1 C2 C3 C4, তাহলে আমার হচ্ছে এটা যতগুলো স্টেশন থাকে ততগুলো হচ্ছে নাম্বার থাকে, যতগুলো স্টেশন ততগুলো নাম্বার। আপাতত ধরে রাখ, পরে যদি যে মনে হয় যে ভুল আছে তাহলে দেখে নিব। +1 +1 +1 +1, ঠিক আছে। C2 ধরলাম হচ্ছে সিকোয়েন্স গুলো এমন থাকে যে আমার +1 -1 +1 -1, তারপরে হচ্ছে C3 তে থাকে এই হচ্ছে সিকোয়েন্স আমার, কি দিয়ে দেয়া থাকে? না এটা ওয়াশ টেবিল থেকে বের করতে হবে। আমার +1 -1 -1 +1। এবার আয় হচ্ছে দে আর অর্থোগোনাল সিকোয়েন্স। অর্থোগোনাল সিকোয়েন্স বলতে কি বোঝাচ্ছে আমি জানি না। উইথ হচ্ছে আমার ফলোইং প্রপার্টিস, এগুলোর কিছু হচ্ছে প্রপার্টিস আছে। তাহলে প্রত্যেকটা সি এর হচ্ছে এন এলিমেন্ট থাকবে। আচ্ছা হ্যাঁ, এন এলিমেন্ট, এন হচ্ছে আমার নাম্বার অফ স্টেশন, ঠিক আছে। এখন হয় মাল্টিপ্লাইড বাই নাম্বার টু দা হোল সিকোয়েন্স। আমি যদি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তার মানে এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মতো পুরো জিনিসটাকে গুণ হয়ে যাবে। তাহলে +1 +1 +1 +1, তাহলে হচ্ছে আমার এখানে আসবে হচ্ছে +2 +2 +2 +2, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রপার্টিস। আর তারপরে বলছে দুইটা যোগ করব, দুইটা যোগ অ্যাডিং এলিমেন্ট মানে হচ্ছে আমার n into same sequence adding element wise multiplication we will get। আচ্ছা, অ্যাডিং এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে আমি যদি সেম সিকোয়েন্সে, যেমন আমি যদি একটা সি ওয়াইস এ +1 +1 +1 +1 আছে, ঠিক আছে। এটা যদি আমি গুণ করে অ্যাড করি +1, মনে কর +1 +1 +1, তাহলে আমার 1 আর 1 গুণ করলে কত আসবে? +1 1 আসবে। +1 +1 +1 ইকুয়াল টু 4, এটা হচ্ছে নাম্বার অফ স্টেশন আসবে। এটা হচ্ছে সবগুলোর জন্যই খাটবে, যে আমি যদি এলিমেন্ট গুলার প্রোডাকশন করে যোগ করি, মানে প্রোডাক্ট করে যোগ করি, তাহলে হচ্ছে ওটার যোগফল আসে হচ্ছে নাম্বার অফ স্টেশন। আমি যদি সেকেন্ড এক্সাম্পলটা দেখি +1 -1 +1 -1 ইন্টু আমি যদি +1 -1 +1 -1 করি, তাহলে +1 ইন্টু +1 কত আসে? +1 মাইনাসে মাইনাস আবার +1, এই প্লাস দিয়ে করলে আবার +1, আর মাইনাসে প্লাসে +1, তাহলে আমার অলওয়েজ নাম্বার অফ স্টেশন আসতেছে। এই প্রপার্টিটা বুঝছস? হ্যালো। বুঝছি। এবার হচ্ছে বলছে অ্যাডিং টু ডিফারেন্ট উইল গিভ দ্য 0, মানে আমি যদি এইরকম জিনিসটাকে হচ্ছে দুইটা ডিফারেন্টে রাখি তাহলে 0 দিবে। তাহলে একটা যদি এক্সাম্পল দেখি +1 +1 +1 +1 ইন্টু হচ্ছে আমার +1 -1 +1 -1, এটা ঠিক ওই আছে। ২ টা প্রপার্টিকেই প্রুফ করতেছি না? এটা প্রপার্টিকে প্রুভ করতেছে। এখন দেখ +1 এ কত? +1
+1 -1 এ কত? -1 +1 +1 এ +1 আর হচ্ছে এখানে +1 -1 এ -1, তাহলে কত আসে? 0। তো আগের দুইটা যে প্রপার্টি ছিল এই দুইটা প্রপার্টি হচ্ছে এখানে আসছে। এই যে আমি যখন C1 ইনটু C1 করতেছি তাহলে হচ্ছে 0 আসতেছে, আর CI আর CI যখন মানে সেম গুণ করতেছে তখন নাম্বার অফ স্টেশন আসতেছে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছস? বুঝছি। আর হচ্ছে অ্যাডিং দ্য টু সিকোয়েন্স মিনস হচ্ছে অ্যাডিং দেম হচ্ছে এলিমেন্ট ওয়াইজ, আর হচ্ছে দুইটা সিকোয়েন্স অ্যাড করলে হচ্ছে একটা ভ্যালিড সিকোয়েন্স দেয় এটা। মানে এই যে আমি যদি এই দুইটা অ্যাড করি তাহলে হচ্ছে আমি আরেকটা ভ্যালিড সিকোয়েন্স পাবো এলিমেন্ট ওয়াইজ অ্যাড করলে। তাহলে এটা যদি দেখি তাহলে হচ্ছে আমি অ্যাড করলে কি আসে? +1 হচ্ছে আমার +1 +1 -1 এ 0, +1 এ হচ্ছে আমার, আচ্ছা সরি +2 আসে না? +2 আসে আর এখানে 0 0 হয়ে যায়। হ্যাঁ 0 0 হয়ে যায়। আচ্ছা 0 0 মানেও কিন্তু কোনো ডাটা সেন্ড করতেছে না, আইডেল। ঠিক আছে, -1 মানে হচ্ছে 0 দিচ্ছে ডাটা রিপ্রেজেন্টেশন। এখন আমরা দেখবো যে ডাটা রিপ্রেজেন্টেশন কেমনে ঘটে। মানে হচ্ছে এই কোড ওয়ার্ডটার মধ্যে ইয়াটা কি বুঝাচ্ছে? রিপ্রেজেন্ট প্রেজেন্ট। ঠিক আছে, আমার হচ্ছে -1 বলতে বুঝে হচ্ছে আমি 0 দিচ্ছি, আর 1 বলতে বুঝে হচ্ছে মানে +1 এ হচ্ছে ডাটা 1, আর 0-তে বুঝাচ্ছে হুম, হচ্ছে স্টেশনটা আইডেল, কোনো ডাটা দিতেছে না। ঠিক আছে, এটা বুঝছোস? হ্যাঁ বুঝছি। আর তারপরে হচ্ছে এখন যে ওয়াশ টেবিল এই সিকোয়েন্স গুলা কেমনে হচ্ছে জেনারেট করে? নিচে যে আরো একটা আছে এনকোডিং ডিকোডিং কোন জায়গায় আছে এনকোডিং ডিকোডিং? বইয়ে লাগবে না ওগুলো? স্লাইডে আছে এনকোডিং ডিকোডিং? হুম। তুই সিডিএম ওয়াশ টেবিল বুঝাতে পারবি। এইটা? সিগন্যাল লেভেল আছে শেয়ারিং চ্যানেল ইন সিডিএম এ, আই মিন তাই না? পুরো ডিটেইলস যে সিডিএম এ মানে কি? মাল্টিপল অ্যাক্সেস চ্যানেল তো শেয়ার হইতেছে। ডিকোডিং অফ দ্য কম্পোজিট সিগন্যাল এটা আছে। আচ্ছা কি ম্যাম জানি হচ্ছে একটা এক্সাম্পল করাইছিল, ওইটা করাইলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। ওয়াশ টেবিলের এটা? হ্যাঁ ওয়াশ টেবিল ওইটা। আর এটাই তো এটা এফডিএমএ। আচ্ছা এই যে সিডিএমএ, অ্যানালজি, আইডিয়া, চিপস, ডাটা রিপ্রেজেন্টেশন। আচ্ছা এনকোডিং ডিকোডিং তো বলছিলাম, ওই যে যেটা দিয়ে গুণ করলে -4 হচ্ছে বিট 1 দিছে, এই যে ডাটাটা পেয়ে গেছে বিট 1। মানে ওই যে আগে বলে আসলাম না, এই যে এনকোডিং ডিকোডিং, ও এই যে উপরে যদি খেয়াল করো এই যে এই যে এইটা, এটাই তো ডিকোডিং। আর এনকোড কেমনে করছো এটা তো দেখলাম। ও বুঝছি বল। আচ্ছা ওয়াশ টেবিলের হচ্ছে এটা হচ্ছে 2-এর মাল্টিপ্লাই হিসেবে যায়। ঠিক আছে, মানে হচ্ছে W1 তারপরে হচ্ছে W2n এমনে যাবে। ঠিক আছে, W2n মানে 2-এর পাওয়ার হয়, পাওয়ার না মাল্টিপ্লিকেশন হয়। আচ্ছা এটা পরে দেখতেছি দেখ। তাহলে হচ্ছে আমার বলা আছে হচ্ছে W1 ইকুয়াল টু হচ্ছে +1। ঠিক আছে, এটা হচ্ছে বেস ফর্মুলা যে W1 ইকুয়াল টু +1 না -1 এটা বলা থাকবে। তারপরে হচ্ছে W2n ইকুয়াল টু হবে, আচ্ছা 2-এর পাওয়ার হিসেবে যায় কারণ 2n, আমি যদি পরে এনটাকে দেখ 2n, তাহলে 2n ইকুয়াল টু হবে হচ্ছে WN আর লাস্টেরটা হচ্ছে WN বার। তো এই জিনিসটা কি হুম, বোঝাচ্ছে?
আমার হচ্ছে ডাব্লু ইকুয়াল টু মনে করো 1 দেওয়া আছে +1, তাহলে ডাব্লু 2 কি হবে? এখানে আমার ডাব্লু ওয়ান কারণ 2 মানে কি 2 ইন্টু 1, তাহলে n এর ভ্যালু হচ্ছে 1, ডাব্লু ওয়ান আর হচ্ছে ডাব্লু ওয়ান বার মানে কত +1 +1 +1 আর এটা হচ্ছে বার মানে হচ্ছে -1 মাইনাস। তারপরে হচ্ছে আমার বললো হচ্ছে ডাব্লু ফোর তাহলে মানে কত এখানে n এর ভ্যালু কত? সরি ডাব্লু4 n এর ভ্যালু 2 না? তাহলে এখানে কি হবে আমার হচ্ছে ডাব্লু টু ডাব্লু টু ডাব্লু টু ডাব্লু2 বার। তাহলে আমি যদি এটা লিখি তাহলে এখানে কি +1 +1 +1 -1 +1 +1 +1 -1 +1 +1 +1 -1 তাহলে -1 -1 এখানে কমপ্লিমেন্ট -1 -1 +1। এটা বুঝছস তো? কেন ইজি আছে তো দেখ এই যে না তোর মানে এটা মাথায় আর তাহলে হচ্ছে 2 এর পাওয়ার হিসেবে দেয় তাহলে নেক্সট কি হবে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমার 8n 8 মানে হচ্ছে 2 ইন্টু 4 তার মানে হচ্ছে 2 এর পাওয়ার হিসেবে যাচ্ছে এটা ঠিক আছে। তো এখন হচ্ছে এখান থেকে আমরা ভ্যালিড কোড ওয়ার্ড কিভাবে বের করব এটা হচ্ছে তুই যে কোনো একটা দিয়ে করতে পারো যে এটা কলাম ওয়াইজ আর রো ওয়াইজ সেম ভ্যালু দিচ্ছে দেখ ম্যাম করাইছে হচ্ছে কলাম ওয়াইজ আর বইয়ে করানো আছে রো ওয়াইজ দুইটাই সেম ভ্যালু দেয়। তো যদি আমি কলাম ওয়াইজ ধরি এটা হচ্ছে C1, এটা হচ্ছে আমার C2, এটা হচ্ছে C3 আর এই জিনিসটা হচ্ছে আমার C4। বুঝছোস কেমনে হচ্ছে? হ্যাঁ তুই দেখ সব ক্ষেত্রে সেম আসে কলাম ওয়াইজ রো ওয়াইজ অলওয়েজ সেম আসে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা কোড সিকোয়েন্স কেমনে জেনারেট করবো এইভাবে। আর এই যে এখান থেকে যে কোড সিকোয়েন্স গুলো আসে সবগুলো হচ্ছে আমার ওই আগের যে প্রপার্টি গুলো পড়ে আসছে ওই সব প্রপার্টি গুলোকে হচ্ছে স্যাটিসফাই করে ঠিক আছে। তাহলে প্রুভ করে দেখতে পারো হ্যাঁ এরকম করে সিকোয়েন্স আমি জেনারেট করলাম কোড সিকোয়েন্স। এখন এইটা দিয়ে হচ্ছে আমার একটা ম্যাথ আছে যেটা ম্যাম ক্লাসে পড়াইছে তারা। এটা দিয়ে কি মাল্টিপ্লেক্স ইয়া করে? হ্যাঁ ওই যে মাল্টিপ্লেক্সিং আর ডিমাল্টিপ্লেক্সিং করে। আচ্ছা। আচ্ছা ম্যামের ক্লাসে এক্সাম্পল আমার মনে হয় ডাব্লু ওয়ান ইকুয়াল টু -1 দেওয়া ছিল তাই না? হ্যাঁ মনে হয় থাম দেখি তো আলগির খাতা ম্যামের ক্লাসে প্রথমে বলা ছিল হচ্ছে ডাব্লু ওয়ান ইকুয়াল টু হচ্ছে -1 দেওয়া ছিল। -1 দেওয়া ছিল আর স্টেশন 4টা তাই না? স্টেশন 4টা থাম আমি বলি স্টেশন 4টা না? ABCD হ্যাঁ স্টেশন 4টা। আচ্ছা এই স্টেশন দেখ 4টা যদি স্টেশন 5টা হইতো তাহলে আমার কিন্তু 8 এর ইয়া বের করা লাগতো ঠিক আছে কারণ 5-এর জন্য কোনো কিছু নাই। তারপরে হচ্ছে যে কোনো 8টা সিকোয়েন্স আছে যে কোনো 5টা সিকোয়েন্স নিয়ে কাজ করা লাগতো। আচ্ছা দেখ তাহলে আমরা হচ্ছে প্রথমে কোড ওয়ার্ড জেনারেট করবো 4টা স্টেশনের জন্য তাহলে আমার ডাব্লু 4 পর্যন্ত জেনারেট করলে হয়ে যাবে। তাহলে ডাব্লু 1 এটা দেওয়া আছে তাহলে ডাব্লু 2 কি হবে -1 যদি -1 যদি 5টা সুইটের মতো থাকতো তাহলে আমি এখানে W8 করতাম তাই না? আপডেট করতে হবে কারণ তুই তো ডাব্লু 5 করতে পারতেছিস না। ও আচ্ছা। দেখ +1 +1 +1 তাহলে হচ্ছে আমার ডাব্লু 4 কি আসবে -1 -1 -1 +1 -1 -1 -1 +1 -1 -1 -1 +1 এখানে +1 প্লাস +1 -1 ঠিক আছে। হুম, তাহলে হচ্ছে আমার সি গুলা লিখে নি কোড গুলা তাহলে আমার C1 ইকুয়াল টু হচ্ছে -1 -1 -1 -1 তারপরে C2 ইকুয়াল টু হচ্ছে আমার তাহলে -1 1 -1 1
C3 ইকুয়াল টু কি তাহলে -1 -1 1 1 and C4 ইকুয়াল টু আসে হচ্ছে আমার -1 1 1 -1। এগুলো হচ্ছে আমি কোডগুলো জেনারেট করতে পারছি। এবার আমার হচ্ছে বলা আছে হচ্ছে মানে কি কি ডাটা দিছে। আমার বলছে হচ্ছে স্টেশনে আমার হচ্ছে মাল্টিপ্লেক্সিং এই জায়গায় বলছে আমার স্টেশন এ দিছে হচ্ছে বিট 0, স্টেশন বি দিছে হচ্ছে আমার বিট 1 না বিট 0, সরি স্টেশন বিও দিছে হচ্ছে বিট 0, স্টেশন স্টেশন সি সি দিছে দিছে BT1 বিট 1 আর আর ডি ডি হচ্ছে দিছে সাইলেন্ট। সাইলেন্ট বা আইডল। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার বিট 0 মানে কি -1, বিট 0 -1, বিট 1 মানে হচ্ছে আমার 1 আর আইডল মানে হচ্ছে আমার 0। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা মাল্টিপ্লাই করব কি দিয়া, C1 দিয়া। C1 এর ভ্যালু কত দেওয়া ছিল, -1 -1 -1 -1 -1 -1, তাই না? এখন এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, -1 এ -1 হচ্ছে আমার +1 +1 +1 +1 +1, তারপরে এটাকে হচ্ছে আমার C2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে C2 এর ভ্যালু কত ছিল, -1 +1 -1 -1 +1 -1 +1 -1 1। তাহলে এটা কি আসে, আমার হচ্ছে 1 -1 +1 -1। ঠিক আছে, তারপরে এটাকে মাল্টিপ্লাই করব হচ্ছে C3 দিয়ে। C3 ভ্যালু কত ছিল, C3 ছিল হচ্ছে -1 -1 1 1 -1 -1 1 1। ঠিক আছে, তাহলে এটা 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যা আসে তাই আছে, -1 -1 1 1। তারপরে ডি কে মাল্টিপ্লাই করব হচ্ছে C4 দিয়ে। C4 এর ভ্যালু কত ছিল, -1 1, 0 হয়ে যাবে না এখানে? হ্যাঁ 1 -1। তাহলে মাল্টিপ্লাই করলে সবগুলো ভ্যালু হচ্ছে 0 0 0 0। ঠিক আছে, এবার হচ্ছে সবগুলো ভ্যালু আমরা যোগ করব, কারণ আমরা এই যে আগে মাল্টিপ্লেক্সিং কি বলছি বা এনকোডিং, এই যে ডাটা হিসেবে কি চাইতেছে, এই যে এখানে D1 C1 প্লাস D2 C2 প্লাস D3 C3 আর D4 C4। ঠিক আছে, হুম। তাহলে আমার সবগুলা মাল্টিপ্লাই করলাম, এখন হচ্ছে সবগুলা যোগ করব। যোগ মানে হচ্ছে এলিমেন্ট ওয়াইজ যোগ। ঠিক আছে, মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে করসপন্ডিং এলিমেন্টটাই যোগ হবে। তাহলে এখানে হচ্ছে আমার যদি দেখি আমার আছে হচ্ছে +1 +1 -1 0। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কত আসে, +1 +1 এ 2 -1 এ আবার হচ্ছে 1, তাহলে আসবে হচ্ছে আমার +1। তারপরে এখানে আছে +1 -1 -1 0, তাহলে হচ্ছে এখানে আসবে -1। তারপরে আছে হচ্ছে আমার +1 +1 1 0, তাহলে +3। তারপরে হচ্ছে +1 -1 1, তাহলে 1 1 2 -1 এ 1 আর 0 তো, তাহলে এখানে আসে +1। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এখন কি হবে, আমার হচ্ছে এই এই যে এই ডাটাটা পাইলাম, এই জিনিসটা হচ্ছে আমার এখন মিডিয়াম দিয়ে সেন্ড হবে। ঠিক আছে, এবারে হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে, এটা কি মাল্টিপ্লেক্সিং ছিল? হ্যাঁ মাল্টিপ্লেক্সিং ছিল এটা। এবার হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং এ আমরা সেম কাজটা করব, সেম কাজটা করে জাস্ট 4 দিয়ে ডিভাইড করলে আমরা হচ্ছে দেখবো যে অরিজিনাল ডাটাগুলো চলে আসে। তাহলে এখন হচ্ছে আমার ডিমাল্টিপ্লেক্সিং, এই ম্যাথটা ইজি বাট একটু বড়, আর একটা ভ্যালু ভুল হলে পুরো ম্যাথই ভুল হয়ে যাবে। এখন ডিমাল্টিপ্লেক্সিং খেয়াল কর, আমার ইয়াটা কি ছিল, কোডটা কি ছিল বা ডাটাটা কি ছিল, +1 -1 +3 -1। এখন এটাকে গুণ করব হচ্ছে প্রত্যেকটার ইয়া দিয়ে, 4টা গুণ হবে, প্রত্যেকটার যে কোড ওয়ার্ড ছিল ওই কোড ওয়ার্ড দিয়ে হচ্ছে গুণ হবে। ঠিক আছে,
তাহলে আমার C1 কি ছিল? C1 ছিল সবগুলা -1, -1, -1, -1। তাহলে আমি যদি এখন মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে? -1, -1 এ -1, -1 হচ্ছে +1, -3 +1, এটা আসে না? হুম। আমি যদি এটাকে এখন অ্যাড করি তাহলে কত আসে? দেখতেছি আবার কি করতেছি না। -3 তো হচ্ছে -4, আর হচ্ছে +1 আর -1 এ হচ্ছে 0 হয়ে যায়। আচ্ছা, এখানে কোথাও ভুল করছি? 1, -1, এটা +1 ছিল, তাই তো বলি। এই যে এটা -1 না, +1 ছিল। তাহলে এখানে হচ্ছে -1, -1। তাহলে অ্যাড করলে কত আসে দেখ? -4, তাই না? এখন এটাকে আমি 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে কেন? স্টেশনের নাম্বার ছিল 4। তাহলে 4 দিয়ে ডিভাইড করলে আমার কত আসে? -1 -1। -1 মানে কি? ডাটা বিট 0। হুম। এবার আয় হচ্ছে C2। ও C2 কত ছিল? আচ্ছা। -1, 1, -1, 1, তাই না? হুম। তাহলে এই জিনিসটা মাল্টিপ্লাই করলে কত আসে? আমার -1 এ -1 এ -1, -1, তারপরে -1 -3 -3 1 আর হচ্ছে 1। A1 চলে গেছে। তাহলে -3, -3 তো কত? -4। এটাকে 4 দিয়ে ডিভাইড করলে কত আসে? -1। ডাটা কত? 0। এবার দেখ এইটা। এটার কত ছিল? এটার ছিল হচ্ছে -1, -1, 1, 1, -1, -1, 1, 1, ঠিক আছে? তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত আসে? -1 +1 এ -1, -1, -1 এ +1, 1 হচ্ছে আমার +3, আর 1 এ হচ্ছে 1। A1 চলে গেছে। তাহলে এটা কত? 4। 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে +4, মানে হচ্ছে, সরি, 1, মানে হচ্ছে ডাটা 1। এবারে হচ্ছে এইটা। এটা কত ছিল? -1, +1, তারপরে হচ্ছে +1, -1। এটা ছিল, দেখে আসি। -1, +1, +1, -1, হ্যাঁ। এটা ভালো করে দেখি। তুই কি এতক্ষণ -1, মুখস্থ করে বলতেছিলি? এইটাই তো -1, -1 ছিল। তারপরে হচ্ছে -1, +1, -1, +1, -1 ওই যে ঘর দেখে দেখি। আচ্ছা, আচ্ছা, এ বাদ দে। এইটা হচ্ছে তারপরে করলে কত আসে? আমার -1, 1 এ হচ্ছে -1, 1 আর -1 এ হচ্ছে -1, 1 হচ্ছে আমার -3 +3, আর -1 হচ্ছে -1। এটা দেখ করলে 0 আসে। 0 মানে কি? সেটা আইডল। তাহলে আমার যে হ্যাঁ। ডাটাগুলো আমি পাঠাইছি, আমি সেই ডাটাগুলো রিট্রিভ করতে পারছি না। এই যে স্টেশনে 0 পাঠিয়েছিল, 0 পাইছি। তোর যদি কখনো হচ্ছে যে ডাটা পাঠাইছস আর যে ডাটা পাইছিস সেটা যদি না মেলে, তাহলে তোর ম্যাথের কোনো এক জায়গায় ভুল হইছে, ঠিক আছে? আচ্ছা। তো বুঝছস তো, এটাই, এমনি আর কিছু না। পুরা ম্যাথ কি এটুকুই? হ্যাঁ, পুরো মাথা এইটুকুই। মানে ম্যাথটা ইজি, বাট স্টেপ গুলা মাথায় রাখা লাগে আর কি। এই যে ওয়াশ টেবিল থেকে শুরু করে হুম। C1, C2 জেনারেট করবি, তারপর হচ্ছে মাল্টিপ্লেক্সিং, জাস্ট এই যে এই ফর্মুলা অনুযায়ী আমরা আগাইছি। এই যে এখানে। আচ্ছা, আরেকটা জিনিস, যদি আমার স্টেশন 5টা বলে দেয় তাহলে কি আমার ভাগ করতে হবে 8 দিয়া না 5 দিয়ে? ও এটা একটু শিওর হ্যাঁ, হওয়া লাগবে। স্টেশন 5 দিয়ে আর তখন আবার যদি আমার এই যোগ করলে কি 5 দিয়ে ভাগ করলে কি 5 এর সাথে মিলবে? ট্রাই করে দেখতে হবে। টাইম থাকলে দেখবো, না থাকলে এক্সাম হলে বসে যা আছে তাই। জিজ্ঞেস করিস তো গ্রুপে। আচ্ছা, এটা তো বুঝছো। আমি বুঝছি পুরাটা, হ্যাঁ। থ্যাংক ইউ রে। আচ্ছা। সামিন আসোস?
রেকর্ডিংটা অফ করে দে। রেকর্ডিং অফ কর।